আফ্রিদির বাবাকে মূলত ঠিক রাত এর দিকে পুলিশের নজরে পড়েন এবং তাকে সাথে সাথে আটক করা হয়। সে স্থানটি ছিল গুলশান, যেখানে তিনি এতদিন লুকায়িত অবস্থায় ছিলেন। একই সঙ্গে তাকে সাথে সাথে অ্যারেস্ট করে যখন জেলে নেওয়া হচ্ছিল, তখন তার ফ্যামিলি যখন কথা শুনে তখন তারা সবাই সেখানে উপস্থিত হয়, শুধু আফ্রিদি ছাড়া। কেননা গুঞ্জন চলছে আফ্রিদিকে পেলে তাকেও গ্রেফতার করা হবে, কেননা সে জুলাইয়ের মধ্যে অনেক সহিংসতার সাথে জড়িত ছিল বলে জানা যায়। এছাড়াও আফ্রিদির মা তার বাবাকে রিমান্ডের হাত থেকে বাঁচাতে আবার দূরে দূরে গেলেন পুলিশের উপপর্যালয়ের কার্যালয়ে। সেখানে তিনি হাত জোর করে ক্ষমা চেয়ে রিমান্ডে যাতে তার সাথীকে মারা না হয় সেজন্য তিনি জোরালো আবেদন জানান, কিন্তু জজ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মূলত আফ্রিদির পরিবারের ঘুরে বেড়ানো এসব যখন প্রশাসনের নজরে পড়ে, তখন উপর থেকে খুব চাপ প্রয়োগ করা হয় যাতে তাদের খুব শীঘ্রই অ্যারেস্ট করা হয়। তারপর অবশেষে আফ্রিদির বাবাকে গুলশানে পাওয়া যায় লোকায়িত অবস্থায়। তিনি এতদিন সেখানে কী করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। দায়রা জজ যে রিমান্ড মঞ্জুর করেছে সে রিমান্ডে সব বের হয়ে আসবে বলে জানান পুলিশের এসআই শফিকুল আলম। এছাড়াও পুলিশের এসআই জানায় আফ্রিদিও বিভিন্ন সহিংসতায় জড়িত ছিল জুলাইয়ের সময়, সেই জন্য তাকেও খুব শীঘ্রই অ্যারেস্ট করার কার্যক্রম চলছে বলে জানায় এসআই। আরও জানায় এর মধ্যে যারা যারা জড়িত তাদের সবাইকে খুব শীঘ্রই অ্যারেস্ট করে আদালতে আনা হবে। সো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।